হ্যালো বন্ধুরা, শিখাস কিচেনে আপনাদের জানাই সবাইকে স্বাগত। আজকে আমি কি বানাবো বলো তো? রাবড়ি। তো এখানে আমি 3 প্যাকেট দুধ নিয়েছি, মোট 1.5 কিলো দুধ নিয়েছি। এখানে আমি অ্যালুমিনিয়ামের কড়াই বসিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি অল্প ঘি, যাতে সরটা না লেগে যায়। তো এখানে আমি দুধের প্যাকেটটাকে কেটে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে সব দুধগুলো ঢেলে দিচ্ছি। তো এখানে আমি 1.5 কিলো দুধ নিয়েছি। এবার আমি দুধটাকে ফুটতে দিলাম। এখানে আমি রাবড়ি জমানোর জন্য এরকম ছোট ছোট হাঁড়ি নিয়েছি, একদম ছোট ছোট মাটির ভাঁড়। সব আমি ধুয়ে রেখেছি, জল ঝরিয়ে রেখেছি। দুধটা ফুটে গেছে। আমি এবার খুন্তির সাহায্যে এরকম করে সরটাকে সাইড করে নেব। তো আমি সাইড করে এই বাটির মধ্যে তুলে রাখছি। এইভাবে আমি দুধটাকে মেরে মেরে সরগুলোকে তুলে বাটির মধ্যে রেখে দেব। এইভাবেই রাবড়ি তৈরি হবে। আগে দুধটা ফুটে একদম 750 মতন হয়ে যাক, তারপরে আমি দেখাবো। এই যে কড়াইয়ের সাইডে সাইডে সর লেগে আছে। 1.5 কিলো দুধ একদম ফুটে ফুটে কত কম হয়ে গেছে, দেখো গাঢ় হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। বেশি চিনি দেবো না, তবে দুধের টেস্টটা পাওয়া যাবে না বেশি চিনি দিলে। রাবড়ির টেস্ট। এই যে দেখছো কড়াইয়ে গায়ে গায়ে যে সরটা লেগে আছে, সেগুলো আমি পুরো চেঁচে দুধের মধ্যে দিয়ে দেব। আর এখানে খুন্তির সাহায্যে আমি সর তুলে রেখেছি 1 বাটি। দুধটা ঘন হয়ে গেছে। এবার আমি এই সরটা মিশিয়ে দিচ্ছি। পুরো সরটা আমি মিশিয়ে দিলাম। আর দিয়ে দেব পেস্তা, কাজু, আর আমি ওপর থেকে অল্প কেশর দিয়ে দিলাম। আর দিয়ে দেব এলাচ গুঁড়ো। আর ওপর থেকে দিয়েছি কাজু আর পেস্তার পেস্টটা ড্রাই করে নিয়েছি। অল্প দিয়ে দিচ্ছি এলাচ। সবাই পছন্দ করে না এলাচ দেওয়াতে, তো আমি অল্প দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো আমি রাবড়িটাকে এবার ভাঁড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আগে দুটো দিয়ে দিয়েছি, তো পড়ে যাবে বলে। তো বন্ধুরা, রাবড়িটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আমি আজকে মাটির ভাঁড়ে বসিয়েছি রাবড়ি। একটা করে কেশর দিয়েছি। এখন আমি এগুলো সব আমি ফ্রিজে রেখে দেব। তো একবার এইভাবে রাবড়ি বানাবেন, খুব সহজ বানানো যায়। আর রাবড়িটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল।